হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমরা একটা মার্কেট নিয়ে আলোচনা করব। ফার্স্টে আমি আমার টিউটোরিয়ালগুলোর মধ্যে আপনাদের মার্কেট নিয়ে ধারণা দিচ্ছি। এর মানে এখানে এক্সপেরিয়েন্স যারা আছেন, যারা ডিজাইনার, অনেকদিন যাবৎ ডিজাইন করতেছেন, বাট বিভিন্ন মার্কেটের ধারণা নেই কিংবা ধারণা আছে বাট ওইভাবে সঠিক গাইডলাইন নাই, তাদের জন্য আমি আর কি এই ভিডিও সিরিজগুলো বানাচ্ছি। এবং যারা বিগিনার লেভেলে আছেন তাদের জন্য আমি নেক্সট কিছুদিনের মধ্যে ভিডিও আপলোড করা শুরু করব ইনশাল্লাহ। তো আজকে যে মার্কেটটা নিয়ে আমরা কথা বলতেছি সেটা হচ্ছে লোগো গ্রাউন্ড। লোগো গ্রাউন্ডটা স্পেশালি লোগো ডিজাইনার যারা আছেন তাদের জন্য একটা আদর্শ মার্কেট। এখানে আপনারা খুব অনায়াসেই খুব সুন্দরভাবে কাজ করতে পারেন, যেহেতু এখানে ডিজাইনারের সংখ্যা অনেক কম। তো কোয়ালিটিফুল ডিজাইন হলে এখান থেকে ভালো সেল জেনারেট করা সম্ভব। এখানে কিন্তু ডিজাইনারের একটা বিশেষত্ব, সেটা হলো যে আপনার ডিজাইনটা একটা রয়্যালটি পায়, যে আপনার ডিজাইনটাকে আপনাকে একবারেই সেল করতে হবে। তো আমরা একজন ডিজাইনারের প্রোফাইলে আসলাম। প্রোফাইলে আসার পরে আমরা কিন্তু এখানে দেখতেছি তার ডিজাইন আছে এখানে 1412টা, তার 29টা ডিজাইন এখানে অলরেডি সোল্ড হয়েছে। এই দেখেন, এই ডিজাইনটা সোল্ড হয়েছে, এইটা সোল্ড, এটা সোল্ড, এটা সোল্ড, এটা সোল্ড। তো এই যে এটা সোল্ড, এটা সোল্ড, এটা সোল্ড। তো ডিজাইন কোয়ালিটি যদি আপনাদের ভালো থাকে তো আপনারা এই মার্কেটে কাজ করতে পারেন। এই মার্কেটে কাজ করতে হলে জাস্ট সিম্পলি আনাদার মার্কেটের মতোই আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তারপরে আপনার ডিজাইন আপলোড করা শুরু করে দিতে হবে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য কিভাবে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন? সেল লোগোতে ক্লিক করবেন। সেল লোগোতে ক্লিক করার পরে এখানে আসবেন, আপনার রিয়েল ফার্স্ট নেম দিবেন, রিয়েল সারনাম দিবেন, ইমেল অ্যাড্রেস দিবেন, একটা লাইভ ইমেল অ্যাড্রেস যেটা আপনি লগ ইন করতে পারেন, কারণ তারা একটা ভেরিফাইলের লিঙ্ক পাঠাবে আপনাকে। চুজ ইউজার নেম, এটা আপনার যে কোনো একটা নাম দিতে পারেন, যেটা আপনি ব্র্যান্ড নেম কিংবা আপনি সব ওয়েবসাইটে দিয়ে থাকেন এমন কোনো একটা নেম। আর এখানে পাসওয়ার্ড, এখানে আপনার ক্যাপচা 4 আর 3 কত হয় এমন একটা ক্যাপচা পাবেন, কিংবা আলাদা কোনো একটা ক্যাপচা পেতে পারেন। তখন আই এগ্রিতে ক্লিক করে সকল ইনফরমেশন দেওয়া যখন কমপ্লিট, তখন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। আপনার মেইলে একটা মেইল যাবে, মেইল থেকে ভেরিফাই লিঙ্ক থেকে ভেরিফাই করে জাস্ট ধুমসে আপলোড করা শুরু করে দেবেন ডিজাইন। আপলোড কিভাবে করবেন সেটা দেখাচ্ছি আমি। এখানে আমি আমার ইউজার নেমটা দিব, যেহেতু আমার অলরেডি অ্যাকাউন্ট করা আছে, তো আমি সেই অলরেডি অ্যাকাউন্ট মেম্বারে ক্লিক করে এখানে আসলাম এবং আমার ইউজার নেমটা দিলাম এবং পাসওয়ার্ডটা দিলাম। পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইনে ক্লিক করলাম। অ্যাকাউন্টে আপনি প্রবেশ করবেন, তো এরকম একটা দেখবেন যে ড্যাশবোর্ডটা এমন আছে। আমার এই ডিজাইনগুলো অ্যাপ্রুভ হওয়া আছে, আর ডিজাইনগুলো 5টা ডিজাইন অ্যাপ্রুভ হয়েছে। এই ডিজাইনগুলোর প্রাইস কত টাকা, মানে কত ডলার আমি ধরেছি, আমার একটাও সেল নেই। টোটাল ডিজাইনের যে প্রাইসিংটা আছে সেটা এখানে দেখাচ্ছে, এবং আমার কোনো সেল নেই সেটা দেখাচ্ছে, এবার আমার লাইক দেখাচ্ছে। তো লোগো আপলোডের জন্য আপনাদের এই লোগোতে ক্লিক করে এখান থেকে নিউ লোগো আপলোডে ক্লিক করতে হবে। তো এটা করার পরে আমি দেখেন আমার লোগোর নামটা লিখে রাখছি যে কী নাম দিব। ফার্স্টেই লোগোর টাইটেল দিতে হবে, মডার্ন এই স্লেটার লোগো, এই যেটা আমি আমার লোগোর নাম, একটা লেটার লোগো। তো এখানে একটা ট্যাগগুলো দিতে হবে। ট্যাগগুলোর জন্য আমি ট্যাগগুলো কপি করে রাখছিলাম। এই লোগোর সাথে মডার্ন কি যায়, অ্যালফাবেট, মডার্ন, ক্রিয়েটিভিটি, ডিজাইন, এরকম যা ট্যাগ যায় সেই ট্যাগগুলো আমি এখানে লিখে রাখছিলাম, সেই ট্যাগগুলো আমি এখানে দিয়ে দিলাম। এবার একটা ডিসক্রিপশন দিতে হবে। সেই ডিসক্রিপশনটা এমন দিতে হবে যে কী জন্য এই লোগোটা পোটেনশিয়াল আপনার বায়ারের জন্য। ওইখানে তারা দেখছে যে বলে দিচ্ছে যে মানে লেফট সাইডে আপনারা দেখতে পাচ্ছেন যে ডিসক্রাইব ইউর লোগো টু পোটেনশিয়াল বায়ার, যে আপনার লোগোটা এবং পোটেনশিয়াল বায়ারের জন্য কী জন্য এটা ডিসক্রাইব করতে বলছে। তো আমি আমার ইয়াটা কপি করে দিলাম, এখানে প্রাইজিং যা আছে ছিল মানে তাদের রিকমেন্ডেড প্রাইস সেটাই দিলাম, এবং এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করে দেবো। আমার লোগোটা কিস ক্যাটাগরিতে, লিটার অ্যান্ড টাইপোগ্রাফি, জেনারেল গুডস, অল লোগোর সাথেই যায় আমার এটা। এবং আমি এটাকে 3টা ক্যাটাগরি, আর একটা ক্যাটাগরি আমি কি দিতে পারি, আর একটা ক্যাটাগরি ফ্যাশন দিতে পারি, যেহেতু আমার মডার্ন লোগো দিয়ে আমি এখানে সব কিছু ফিল আপ করবেন। প্রাইজিং আপনার ইচ্ছা মতো দেবেন। আমি $300 দিছি, যেহেতু ওয়ান টাইম প্রাইস, মানে আমি একবারই আমার ডিজাইনটা সেল করতে পারবো, সেজন্য আমি $300 দিছি।
তো এখান থেকে জেপিজি ইমেজটা আপলোড করতে হবে। আমার ডিজাইনটা যেখানে আছে সেখান থেকে আমি আমার এই জেপিজি ইমেজটা আপলোড করব। ফার্স্টে একটা জেপিজি ইমেজ, একটা ইপিএস ফাইল লাগবে এইখানে ডিজাইন আপলোড করার জন্য। তো জেপিজি ইমেজটা আমি সিলেক্ট করে ওপেন দিলাম। এখানে ইমেজ সাইজ তারা এখানে দেখাই দিছে, হাইট 400 পিক্সেল এবং ওয়াইড 600 পিক্সেল। এখন নেক্সট স্টেপে যাওয়ার পর এখানে ব্রাউজ করে ইপিএস ফাইলটা দিয়ে দিতে হবে। ইপিএস ফাইলটা আমি ওপেন করলাম এবং ইপিএস ফাইলটা আপলোড করলাম। আপলোডে ক্লিক করলাম, আপলোড হচ্ছে। ওকে, আপলোড শেষ। এবার এখন তারা বলতেছে যে আপনি প্রমিস করেন আপনি এই ডিজাইন কোথাও সেল করবেন না। কমপ্লিট, আপলোডে ক্লিক করে দিলাম। তো আমার ডিজাইনটা কিন্তু আপলোডে চলে গেছে। তো আমি এখানে তারা বলতেছে আমি এখান থেকে লোগো আপলোডেড যে লোগোটা আছে সেখানে ক্লিক করলাম। এই দেখেন আমার অ্যাপ্রুভ হওয়ার ডিজাইনগুলোও দেখাচ্ছে এবং আপলোড যে ডিজাইনটা দিলাম সেটাও দেখাচ্ছে। তো লাস্ট যেটা আপলোড দিয়েছি আমি এই স্লেটার লোগো, সেটা কিন্তু আমার বাম সাইডে একেবারে লেফট সাইডে আপনারা দেখতে পাচ্ছেন। আরও কিছু ডিজাইন আমার পেন্ডিংয়ে আছে, সেটা এখন পেন্ডিংয়ে থাকবে এবং তাদের রিভিউ টাইম শেষ হলে তারা রিভিউ করে আমাকে জানাবে। এই মার্কেটের একটা মজার বিষয় আছে, সেটা হলো যে আপনার ডিজাইনটা মার্কেট প্লেসের যে রিভিউয়ার তারা মনে করতেছে যে এই ডিজাইনটা সেল হবে না কিংবা অতটা ডিমান্ডেবল না, তখন তারা কিন্তু একটা কাজ করে যে আপনার ডিজাইনটাকে যারা অনেক হাই কোয়ালিটি ডিজাইনার আছে তাদের সাথে একটা ভোটের আয়োজন করে। এখানে যারা কন্ট্রিবিউটার এবং যারা ভালো ভালো ডিজাইন করে তাদের মাধ্যমে একটা ভোট নেয় যে এই ডিজাইনটাকে আমরা অ্যাপ্রুভ করবো কিনা। তারা যদি ভোট দেয় হ্যাঁ ভোটটা অনেক বেশি দেয় তাহলে আপনার ডিজাইনটা অ্যাপ্রুভ হয়। আর যদি দেখেন যে তারা দেখে যে না অনেক না ভোট আসতেছে, মানে অনেকেই বলছে না এই ডিজাইনটা অতটা গর্জিয়াস না, এই মার্কেটের সাথে যায় না, তখন আপনার ডিজাইনটা রিজেক্ট করে। এখানে আমার সবথেকে একটা বিষয় ভালো লাগছে, তারা ডিজাইনারদের অনেক প্রায়োরিটি দেয় এবং একটা ডিজাইন রিজেক্ট করলে কী কারণে রিজেক্ট করছে সেটা যথাযথ তারা একটা এক্সপ্লেইন করে। অন্যান্য মার্কেট প্লেস যেখানে ডিজাইনারদের অত মূল্য দেয় না, তারা জাস্ট বলে এটা লোগোটা আমাদের ডিজাইনটা আমাদের মার্কেট প্লেসের সাথে যাচ্ছে না, এটা স্ট্যান্ডার্ড মেনটেন করছে না। তো এরকম একটা কথা বলেই তারা ডিজাইনটা রিজেক্ট করে দেয়। তখন আপনার বোঝার উপায় থাকে না যে কী কারণে আপনার ডিজাইনটা রিজেক্ট করলো। এর পরিপ্রেক্ষিতে আপনি তেমন বেনিফিটেড হন না, কারণ আপনি বুঝতে পারেন না যে কী কারণে আপনার ডিজাইনটা রিজেক্ট হচ্ছে, কোয়ালিটি কোথায় প্রবলেম, কী কারণে। সবসময় ডিজাইন যে কোয়ালিটির জন্য রিজেক্ট হয় তা কিন্তু না। তো অন্যান্য মার্কেটে কাজ করলে বিষয়টা আপনি বুঝতেই পারবেন না যে কী জন্য আপনার ডিজাইনটা রিজেক্ট হচ্ছে। কিন্তু এই মার্কেটের এই বিষয়টা অনেক ভালো, তাদের রিভিউয়ার অনেক ভালো, অনেক দ্রুত রিভিউ করে এবং আপনার ডিজাইন যদি কোয়ালিটিফুল হয় তো আপনার ডিজাইন অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা আছে এবং তারা ডিজাইনারদের অনেক মূল্যায়ন করে। তারা যথাযথ একটা কারণ জানায় আপনাকে যে এই কারণে আপনার ডিজাইনটা রিজেক্ট হচ্ছে, যাতে আপনি পরবর্তীতে নেক্সট আপলোডে ওই রিজনটা যাতে এড়িয়ে যেতে পারেন। তো আশা করি ভিডিওটা অনেক হেল্পফুল হবে আপনাদের জন্য। আপনারা একটা বিষয় জানতে পারলেন এবং যারা আগে থেকে জানেন তারা মোস্ট ওয়েলকাম, তারা তো জানেনই। তো এখানে ডিজাইন আপলোড করে এখান থেকে কিন্তু আপনারা অনেক ভালো একটা ভ্যালু ইনকাম করতে পারেন, অনেক ভালো একটা সেল জেনারেট করতে পারেন এবং অনেক ভালো ইনকাম করতে পারেন যদি আপনারা সেই লেভেলের এক্সপিরিয়েন্স এবং ট্যালেন্টেড ডিজাইনার হন লোগোর ক্ষেত্রে। তো লোগো ডিজাইনারদের জন্য এটা একটা আদর্শ মার্কেট। আপনারা বিভিন্ন পোর্টফোলিওতে এখানে আপলোড করা ডিজাইনের লিঙ্ক দিয়ে রাখতে পারেন যে তুমি যদি ডিজাইনটা বাই করতে চাও তো আমার এই লিঙ্কে গিয়ে এখান থেকে বাই করতে পারো। তো আশা করি আপনারা এখানে কাজ করবেন। তো আপনাদের সাথে আমার নেক্সট কোনো একটা ভিডিওতে আবার কোনো একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ।